কালকে হঠাৎ করে দেখি পিনাকিদার আইডি ডিসেবল হয়ে গেছে। এটা নিয়ে অনেকে আবার এটা খুব উৎফুল্ল, এবং পরে আমি জানলাম এই উৎফুল্ল লোকজনই এটার পিছনে, এবং এটার পিছনে কচুক্ষেত মানে ডিজিএফআই যেটা আছে, ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা, এরা এটার পিছনে কাজ করছে। ব্রিগেডিয়ার জেনারেল শামস স্যার 21 লং কোর্সের স্যারের সাথে আমার ব্যক্তিগত একটু ফ্রেন্ডশিপও আছে। উনি একটা লেখা লিখেছেন যে বিএনপির কি ধরনের ভারত নীতি হতে পারে। আমি এটা দেখে একটু ইমপ্রেস, বাট কথা হচ্ছে এটা যদি ইমপ্লিমেন্ট করতে পারে ফ্যান্টাস্টিক। যে উনি লিখেছে সামনের কথা বলেছে, আমাদের যে সমস্ত অধিকার আছে তাদেরকে দিতে হবে, আমাদেরকে তাদের দিতে হবে। মানে মোট কথা হচ্ছে একটা গ্লোবাল কন্টেক্সটে একটা উইন উইন সিচুয়েশন থাকতে হবে। যদি উনার এই লেখাটা যদি ইমপ্লিমেন্ট হয় আলহামদুলিল্লাহ। সো আমি মনে করি যে আচ্ছা, এরপরে সেকেন্ড ঘটনা যেটা সেনাপ্রধান এই ইয়াটার পরে, যে 25, 26, 27 ঘটনার পরে ইন্ডিয়ান আর্মি চিফ উপেন্দ্র দাভিদ বোধহয় সঙ্গে একান্ত বৈঠক করেছেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা, যিনি বাংলাদেশের এখন হাই কমিশনার। এবং তিনি ঢাকা থেকে দিল্লি গেলেন এবং উড়ে গিয়ে তিনি সেনাপ্রধানের সাথে কথা বললেন। এবং এই নিয়ে ভারতীয় মিডিয়া বলতেছে যে এটা নাকি একটা দ্বিপাক্ষিক, মানে দ্বিপাক্ষিক সম্মেলন হচ্ছে ইয়ার সাথে প্রণয় বর্মা আর সেনাপ্রধান, মানে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান মিডিয়া। আরে এখানে বাংলাদেশ অংশগ্রহণ করছে, এটা দ্বিপাক্ষিক তো নিজেরা হয়ে গেল আর কি, নিজেরা। বাট আমার কথা হচ্ছে ফাইনালি যেহেতু প্রণয় বর্মা, আমি যেটা চিন্তা করতেছি প্রণয় বর্মা যাওয়ার পিছনে কারণ হচ্ছে প্রণয় বর্মা তো গ্রাউন্ডে আছে, গ্রাউন্ডে এসে সে দেখতে পারতেছে যে তারা কি ধরনের অ্যাক্টিভ রেজিস্ট্যান্স ফেস করতেছে, স্পেশালি ফ্রম পিপল অব বাংলাদেশ। এবং আমরা সবাই জানি যে 5ই আগস্টের পরে লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর প্রায় 250 লোকজন, ভারতীয় লোকজন যারা এখানে ছিল ভারতে, তাদেরকে আলাদা প্লেন এসে তাদেরকে নিয়ে চলে গেছে। এটার আমি একটা শর্ট ভিডিও আমি আগে আমার কাছে আছে, আমি এটা আপলোড দেই নাই কারণ তখনও তো তাদের কন্ট্রোলই সবকিছু ছিল, দেখা যাবে যে ভিডিও করছে তাকে ধরে ফেলছে বা এই ধরনের কিছু একটা। এবং আমরা ক্লিয়ারলি দেখতেছি যে জেনারেল ওয়াকার যতই প্রফেসর ইউনূসের সাথে এখন কথা বলে, যতই বিএনপির সাথে তার খাতিরটা আরো রিনিউ করে, এট দ্য সেম টাইম ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের সরকার, এরা এমন একটা জিনিস তারা অ্যাগ্রেসিভ পোস্টার থেকে কখনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে চায় না। এবং এই কারণেই দেখেন এত কিছু আর্মিতে চেঞ্জ হয়েছে। অনেককে গুম খুন কমিশনের সাথে তাদের অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, তাদের অনেকে অ্যারেস্ট হয়েছে, অনেকে হয় নাই। এট দ্য সেম টাইম একটা বাংলাদেশে যদি একটা ইমার্জেন্সি ক্রাইসিস হয়, ক্রাইসিস মানে হচ্ছে তারা সবসময়, ভারত সবসময় চান্সে থাকে যে কোনো একটা সিচুয়েশন। আপনি কয়েকদিন আগে দেখছেন না, তানিয়া আমির বলেছে যে বাংলাদেশে একটা উস্কানি দিয়েছে বাংলাদেশে মানে আর্মি ক্ষমতা নেওয়ার জন্য। এবং আর্মি মানেই হচ্ছে ভারত, আর্মি মানে হচ্ছে, এবং এটা বিভিন্ন সময় ইজ ক্লিয়ার যে ইন্ডিয়ার সাথে সরাসরি কন্ট্যাক্ট আছে, ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের সরাসরি কন্ট্যাক্ট আছে। সো এই যে এই জিনিসটা মানে তাদের সাথে যে সরাসরি কন্ট্যাক্ট আছে, বাট কথা হচ্ছে এই জিনিসটা আমরা খুব ভালোভাবে জানি প্রেজেন্ট সিচুয়েশনে, যেখানে দিন দিন প্রফেসর ইউনূসের সরকারের জনপ্রিয়তা বাড়তেছে। কয়েকদিন আগে দেখলাম $25 বিলিয়ন উনি ফেরত নিয়ে আসবে। শুধু তাই না, এই ঈদের সময় এটা ক্লিয়ার হয়ে গেছে যে আস্তে আস্তে পুলিশ তাদের কাজ ঠিক মতো করতেছে, বিভিন্ন রেলওয়ে থেকে শুরু করে যাতায়াত, মানে সবকিছু ঈদের আগে এভরিথিং, জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে সবকিছু। এটা একটা টোটাল অ্যাচিভমেন্ট, এটা প্রফেসর ইউনূসকে এটা দিতেই হবে। এবং এখন কি আপনার মনে হচ্ছে যে এই সরকারটা একটা দুর্বল সরকার? যত দিন যাচ্ছে দে আর গ্রোয়িং পাওয়ার, এবং এই পাওয়ারটা হচ্ছে জেনারেল ওয়াকার, ইন্ডিয়া এবং কনসার্ন লোকদের মাথা ব্যথার কারণ। একটা জিনিস বুঝতে হবে যে এখন ইচ্ছা করলেই এসে সামরিক শাসন জারি করা সম্ভব না, কিন্তু অপরচুন মোমেন্ট, রাজনীতিতে সবসময় দেখা যায় যে হঠাৎ করে একটা সিচুয়েশন হতে পারে যেটার অ্যাডভান্টেজ ভারত নেওয়ার চেষ্টা করবে। এই কারণেই এত কিছু চেঞ্জ হয়েছে, 9DB জিওসি চেঞ্জ হয়নি। ঢাকার ব্রিগেড কমান্ডার গুলা এখনো হাসিনার লোকজন, ডিজিবিজিবি গোয়েন্দা সংস্থাগুলা স্টিল। এই যে দেখেন কালকে হঠাৎ করে দেখি পিনাকিদার আইডি ডিসেবল হয়ে গেছে। এটা নিয়ে অনেকে আবার এটা খুব উৎফুল্ল, এবং পরে আমি জানলাম এই উৎফুল্ল লোকজনই এটার পিছনে আছে, এবং এটার পিছনে
কচুক্ষেত মানে ডিজিএফআই যেটা আছে, ডিজিএফআই আছে গোয়েন্দা সংস্থা, এরা এটার পিছনে কাজ করছে। এবং শুধু একটা জিনিস বুঝতেছে না যে পিনাকি দাদার যে অ্যাকাউন্টটা ডিসেবল করেছে, হয়তো আরেক ওইটা ফেরত পাওয়া যাবে অথবা একটা নতুন আইডি খুলবে, বাট উনার এর মানেটাই হচ্ছে তাকে ডিসেবল করার মানে হচ্ছে তার কথাবার্তা লোকজন শুনতেছে, এই জন্য তার লোকজন শুনতেছে দেখেই কিন্তু লোকজনের আগ্রহ আরো বেড়ে যাবে। আচ্ছা তাই নাকি হয়েছে, যারা জানতো না পিনাকি দা করছে তারাও চলে আসতো যে এখন কি হয়েছে, পিনাকি দা কি করছে শুনি তো। সো আমি বলি এটা রং স্ট্র্যাটেজি। আমাদের মানে মিলিটারিতে আমরা আনকনভেনশনাল ওয়ারফেয়ার যেটা কাউন্টার ইনসার্জেন্সি, এতেই প্রথমেই বলা হয় যে আমরা এটা প্রিভেন্টিভ মেজারের থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের দাবি দেওয়া যেগুলো ছিল, মানে যে দাবি দেওয়া অনুযায়ী তারা একটা এগেনস্টে তারা যেটা সশস্ত্র সংগ্রাম করতে চায়, এবং তখনই ওইটাকে মেনে নেওয়া হচ্ছে কস্ট এফেক্টিভ। সো এই সিচুয়েশনে আমি মনে করতেছি যে তারা যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা দেখাচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাকফায়ার করবে। কয়েকদিন আগে নাজমুস সাকিব বাবার নামে একটা ভুয়া ইনফরমেশন একটা দিয়েছে, দেওয়ার পর ওইটাও আমি পোস্ট দিলাম, পরে ওদের বলে দেখলাম যে মোটামুটি 99.9% নেগেটিভ কমেন্ট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাবলিককে ধোকা দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। মনে করেন যে আমি যদি এখন পাবলিককে ধোকা দেওয়া শুরু করি, আমাকে যতই প্রতিবন্ধতা দেখ আমি ধোকা দেওয়া শুরু, আস্তে আস্তে লোকজন আমার ভিডিও দেখা ইয়ে করে দেবে। সো আমি মনে করতেছি এটা এখন যে সিচুয়েশন আসছে, এখন বিভিন্ন রাজনৈতিক দলগুলা নির্বাচন চাচ্ছে, এটার একটা ডিনামিক্স আছে। ডিনামিক্সটা হচ্ছে আমি যেটা মনে করি এখন সেনা প্রধান একজন জেনারেল ওয়াকারুজ্জামান অলওয়েজ এ রিস্কি এলিমেন্ট, কারণ সে ঢাকার এলিমেন্টগুলো রেখে দিছে। এখন আমি মনে করতেছি যে প্রফেসর ইউনূস সরকার যত দিন যাবে এবং উনি যেহেতু স্লো কাজ করতেছে, আস্তে আস্তে তার জনপ্রিয়তাটা এখন মোটামুটি বেশ ভালো জনপ্রিয় তিনি বাংলাদেশে, সবাই চাচ্ছে উনি থাকুক, দীর্ঘদিন থাকুক, এরকম অনেক কিছু আসতেছে যে উনি আর 5 বছর, তার কিছু কিছু লোকজন আর 10 বছর থাকুক। আমার এখানে কমেন্ট হচ্ছে যে প্রফেসর ইউনূস যদি আস্তে আস্তে, আমি মনে করি উনি করবে, সেটা হচ্ছে প্রফেসর জেনারেল ওয়াকারকে সরিয়ে দেয়, বাংলাদেশ ইজ সেফ ফ্রম ইন্ডিয়ান হেজিমনি। এই যে তারা যে অ্যাডভান্স যে কাজগুলো করতেছে, যদি না করতে পারে দ্যার উইল এ রিস্ক ফ্যাক্টর। এবং এক্ষেত্রে কিন্তু আমি চাবো হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি জেনারেল ওয়াকারকে না সরায়। কারণটা কি, আমি মনে করি যে নেক্সট যে সরকারটা আসলে জেনারেল ওয়াকারকে সরাবে। এখন বিএনপির সাথে তারা যতই খাদি করুক, আমি মনে করি দ্য ফাইনাল যে জেনারেল ওয়াকারকে সরাবে এবং একজন যারা আগস্ট নেতৃত্ব বা যারা নিউট্রাল টাইপ, এবং এটা বলে লাভ নাই যে তাদের সেনাবাহিনীর মধ্যে 5-6 লেভেলে যা আছে জেনারেল সব আওয়ামী লীগ, দেয়ার আর অফিসার যারা এই আগস্ট রিভলিউশনটা মনে ধারণ করে, এবং এটা সম্ভব। এটা হলেই যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে সরাই ফেলবে। আমার কনসার্ন হচ্ছে এটা যে প্রফেসর ইউনূস যদি না সরায়, আমি চাই যে তাড়াতাড়ি ইলেকশনটা হোক, ডিসেম্বরের মধ্যে ইলেকশনটা হোক, হওয়ার পরে অ্যাটলিস্ট, এবং আমি মনে করি যে নেক্সট নির্বাচন হলে স্টিল ম্যাডাম খালেদা জিয়াই প্রধানমন্ত্রী হবে। উনি যদি প্রধানমন্ত্রী হয়, উনি এগুলোর সাথে কম্প্রোমাইজ করবে না, সো সেইভাবে আমি চাই যে প্রফেসর ইউনূস যদি জেনারেল ওয়াকারকে না সরায়, বাংলাদেশ উইল বি অ্যাট রিস্ক। এবং আরেকটা জিনিস দেখেন, যে আজকে আমি প্রথমেই বললাম যে নিউ ইয়র্ক টাইমস যে ইয়াটা দিয়েছে, কি বলে যে আর্টিকেলটা বের করেছে, এই ইসলামিক দল নিয়ে কিন্তু মোটামুটি, যদিও ভারত এই যে সংখ্যালঘু কার্ড, ইসলামী জঙ্গিবাদ কার্ড খেলতে খেলতে এটাকে ভোতা বানিয়ে ফেলছে, বাট স্টিল একটা জিনিস মনে রাখতে হবে যে আমেরিকা বর্তমানে আমাদের ফ্রেন্ড, তাদের একটা বড় মায়ানমারে একটা যে ইয়াটা চলতেছে, তারা আমাদের অনেক সাপোর্ট নিচ্ছে এবং এটা ফ্রেন্ড। বাট কথা হচ্ছে আমেরিকা ফ্রেন্ড যত এবং তাদের স্বার্থ যখন মনে করেন যে যদি একটা সিচুয়েশনে ইন্ডিয়া তাদেরকে বেটার কিছু অফার করে ফেলে বা কোনো কিছু করে, কারণ ইন্ডিয়া তো নিজের স্বার্থ দেখবে, তখন দেখবেন যে আমেরিকাও এই যে গ্যারি পিটার্স এসে বললো না যে আমাদের কাছে মিস ইনফরমেশন দিচ্ছে, এট দ্য সেম টাইম কিন্তু আবার তুলসী গাবার কিন্তু আবার বলছে যে বাংলাদেশে ইসলামী খেলাফত নিয়ে কথাবার্তা বলছে। সো এরা সবসময় একটা ব্যালেন্স করে কখন কোনটার উপরে প্রেশার দিবে। সো আমার কনসার্ন ওইটাই যে এই প্রেশারটাকে করার জন্য আমাদেরকে এই সেনাবাহিনীর ভিতরে
যারা গুম খুনের সাথে জড়িত, যারা জেনারেল ওয়াকার এখনো ইন্ডিয়ার সাথে ইয়ে উঠছে, এটাকে সরাইতে, এটা সরাইতে হলে আমি মনে করি যে পরবর্তীতে নির্বাচিত সরকার যেটা আসবে ওইটা ইম্পর্টেন্ট। বাট এট দ্য সেম টাইম যত দিন যাচ্ছে, আমি আপনাকে এটা ক্লিয়ার বলি যে আমি গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখেছি অ্যাবাউট দ্য পলিটিক্যাল পার্টিস। এর মধ্যে আমি স্ট্রংলি বলবো যে জামাতে ইসলামী তাদের ভিতরে যে গণতন্ত্র যেটা যেটা আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য দলের ভিতরে ওইটা প্রপারলি মেনটেন করে না, আমি বলবো কিন্তু জামাত ইসলামী প্রপারলি মেনটেন করে। তাদের যে যারা আছে, তাদের যারা 2 জন মন্ত্রী হয়েছিল তাদের মধ্যে কোনো আমরা কাউকে দুর্নীতির কোনো প্রমাণ পাইনি। এটা হচ্ছে এই সিচুয়েশনে কিন্তু জামাতুল ইসলামের জনপ্রিয়তা বাড়বে, এবং এটা যদি বাড়ে ফিউচারে ওয়েস্ট কিন্তু আবার এটা পছন্দ করবে না, ওয়েস্ট আবার পছন্দ করবে না। তারা ইসলামিক দলগুলা পাওয়ারে আসুক এই জিনিসটা পছন্দ করবে না। আমি এটাও জানি যে বাংলাদেশ আর্মিতে বাংলাদেশে এখন ওরকম সিচুয়েশন হয় নাই জামাত ইসলামী পাওয়ারে আসবে, বাট তাদের জনপ্রিয়তা বাড়বে এবং এটাকে ইন্ডিয়া শো করবে এবং ইন্টারন্যাশনালি শো করবে। আমি কিন্তু এখানে কোনো এখন পলিটিক্যালি কথা বলাটা একটা ভেরি রিস্কি। আমি ছাত্রদের এনসিপির এগেইনস্ট একবার কিংস পার্টি বলেছিলাম, তখন খুব আমি নেগেটিভ কমেন্ট করেছি। বাট কথা হচ্ছে আপনাকে সমালোচনাটা মেনে নিতে হবে। আপনি যদি পলিটিক্সের মধ্যে আসেন, আমাদের মতো সাধারণ আমজনতা যারা আছে, আমরা কোনো আমি কোনো দল করি না, আমি তো কোনো দল করি না। আমার দলের কার্যক্রমের প্রতি সফট কর্নার আছে। আমি প্রেসিডেন্ট জিয়ার সময়কার যে সরকারটা ছিল, আমি মনে করি এটা সবচেয়ে স্ট্রংগেস্ট সরকার। কি কারণে? কারণ হচ্ছে উনি মেধাবীদের দিয়ে নিয়ে তাদের ক্যাবিনেট গঠন করেছিলেন, কোনো আমজাম রামসাম যদুমধুকে নিয়ে উনি করেন নাই। বাট কথা হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক সচেতন এবং অনেস্ট লোক এনেছিলেন বলে প্রেসিডেন্ট জিয়ার কথা আমরা বলি। বাট এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। সো আমার কাছে যেটাই মনে হচ্ছে, এই ডিনামিক্সটা হচ্ছে এটাই যে প্রফেসর ইউনূস যদি এই সরকারকে, এই আর্মির কমান্ডটাকে চেঞ্জ করে, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি, প্রফেসর ইউনূস সরকার থাক বেশি দিন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি মনে করি যে আর্মি এটা সরানোর জন্য, এই জিনিসটা সরানোর জন্য নির্বাচিত সরকার, আমি সবাই বুঝি যে এখন নির্বাচন হলে যে ভ্যাকুয়ামটা আছে বিএনপি স্মুথলি চলে আসবে, এবং আসলে আর্মির যে হেজিমনি যারা জেনারেল ওয়াকার যেটাকে প্যারালাল সরকার বানিয়ে রাখছে, ওটাকে ওনারা ক্রাশ করে দিবে। উনি যতই বিএনপির সাথে খাতির করতে থাকুক না কেন, এটা দরকার। এবং যদি করে ফেলে আলহামদুলিল্লাহ, আর না হলে যদি এই আর্মির ইয়েটাকে, আর আমি আবারও বলতে চাই যে জেনারেল ওয়াকারের সাথে যদি মানে পাওয়ারে থাকলে যদি নির্বাচনটা হয়, তাহলে আমি যারা ডিসিটিসি যারা ছিল তারা কোনো কোলাবোরেশনে আসবে না যে ভোট রিলিগিং। বাট কথা হচ্ছে দেয়ার উইল বি স্প্লিন্টার ইস্যুস। এই যে যারা আছে, যে বিএনপির যে কয়েক লেয়ারে যে প্রশাসনের লোকজন আছে, তারাই যখন এই ভোটের কেন্দ্রে যাবে, হয়তো দেখা যাবে যে সারা বাংলাদেশের 35 to 40% আছে হচ্ছে আওয়ামী লীগ ওগুলোর মধ্যে গন্ডগোল হবে। আন্তর্জাতিকভাবে দেখানোর চেষ্টা করবে যে বাংলাদেশের নির্বাচন অ্যাকচুয়ালি এইখানেই হয়, এবং তারা এনশিওর করবে যে সিট ভাগাভাগি যা হবে সব ক্লোজ ডোরে হবে, মানে হুইচ হ্যাভ এ লেস ইম্প্যাক্ট, মানুষের জনগণের ভোটের অধিকারটা প্রয়োগের ইয়াটা কম থাকে। এবং তারা চেষ্টা করবে, এবং আর্মির যেটা হচ্ছে, আর্মিকে বলে দেবে যে আর্মি ভোট কেন্দ্রের 300 গজের ভিতরে যেতে পারবে না। তাহলে কিন্তু জিনিসটা হয়ে যাবে যে আর্মির মধ্যে ওখানে একটা গন্ডগোল হবে, হবে। এবং বাংলাদেশের, আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনীটা করবে না, কারণ এটা করলে বাংলাদেশের যে প্রেজেন্ট যে মাইন্ড সেট আপ আছে, যে জিনিসটা আমরা অন্যান্য নির্বাচনের সময় দেখেছিলাম, ওইটা তখন মোটামুটি লোকজনের মনের মধ্যে থেকে সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাটা উঠে যাবে। বাট আমি মনে করি যে সেনাবাহিনীর যে গ্রাউন্ড লেভেলে যারা থাকবে তারা খুব সিনসিয়ারলি কাজ করবে, বাট রিস্ক থেকে যাবে। যে এই সময়টা করলে যে যারা ভারত এবং আওয়ামী লীগার, তাদের ওই যে মানে মানি টক্স, যে নিউ ইয়র্ক টাইমসেও কিন্তু টাকা দিয়ে কলাম লেখানো যায়। সো তারা যেটা করবে সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচনটা হলে ওটার মধ্যে গন্ডগোল পাকানোর চেষ্টা করবে, এটাকে আনফেয়ার দেখানোর চেষ্টা করবে, যে আওয়ামী লীগের সময় যেটা হয়তো এখনো তাই হয়, এটাই স্বাভাবিক। আমার অ্যাকচুয়ালি যা বক্তব্য ছিল শেষ করে ফেলছি।